আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে বিচার করা হবে, বিচার ফায়সালা করার পরে জাহান্নামের যখন তাদের ঘোষণা দেওয়া হবে, আর ওই জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে কুরআনুল কারীমের ভিতরে সেটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আল্লাহ তাআলা বললেন, ওই কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে ফায়সালা দেওয়া হয়ে যাবে, তখন ওই জাহান্নামীরা কি করবে? জাহান্নামীদের ফেরেশতারা তখন তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে, যেভাবে গরু রাখাল যখন বেলা ডুবো হয়ে যায়, গরুকে যখন বাড়িতে আনার জন্য যখন রাখাল হাঁকাইতে হাঁকাইতে লাঠি দ্বারা বাড়ি মারতে যখন বাড়ির দিকে নিয়ে আসে, বিচার ফায়সালা হয়ে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফায়সালা করে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ফায়সালা দেওয়া হবে, ফেরেশতারা ওই রকম রাখালের মতো হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, লোকজন যাইতে চাইবে না, আমার বন্ধুগণ যাইতে চাইবে না, তারা এইরকম ভাবে হামাগড় দিয়ে বসবে। তারপরে ফেরেশতারা তাদেরকে হাঁকাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার বন্ধুগণ, এই জাহান্নাম সম্পর্কে একটা হাদিস মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, একটা হাদিসটা আলোচনা করে আমি আপনাদের এর ভিতর থেকে কিছু, যে হাদিসের ভিতরে যে আলোচনাগুলো আসছে, আমার বন্ধুগণ জাহান্নামীদেরকে কি কষ্ট দেওয়া হবে সেই সম্পর্কে হাদিসটার ভিতরে বলেছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, হযরত শাফি ইবনে মাতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে 4 ব্যক্তি এমন হবে যাদের জন্য জাহান্নামবাসীরা আরো অসুবিধা ভোগ করবে। বোঝা গেল কথাটা? ভালো করে খেয়াল করেন কিন্তু আমার বন্ধুগণ, এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জাহান্নামের ফায়সালা করে দেওয়া হয়েছে, এমন ব্যক্তিরা জাহান্নামে যাবে, জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে দিক বেদিক হয়ে ছুটতে থাকবে। আমার বন্ধুগণ, জাহান্নামেরা মনে করবে, মনে হয় সামনে গেলে মনে হয় একটু স্বস্তি পাবো, একটু মনে হয় আযাব লাঘব হবে, কিন্তু ছুটতে থাকবে, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটবে। দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের ভিতরে ওই ব্যক্তি পড়তে থাকবে। একটু মনে করবে মনে হয় সামনে গেলে এইরকম একটু আযাব কম হবে, ওখানে মনে হয় একটু আগুন কম রয়েছে, এইভাবে ছোটাছুটি করবে। এর ভিতরে জাহান্নামীরা বলতেছেন, ওই জাহান্নামেরদের মধ্যে আর 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর জাহান্নামী। ওই জাহান্নামীদের ভিতর হইতে আর 4 শ্রেণীর জাহান্নামীদের জন্য আরো জাহান্নামীরা কষ্ট পাবে। কিন্তু কথাটা বোঝা গেল কিনা? 4 শ্রেণীর লোকের জন্য পুরো জাহান্নামবাসীরা কষ্ট পাবে। আমার বন্ধুগণ, ওই 1 নম্বর ব্যক্তি কারা? ওই জাহান্নামীদেরকে 1 নম্বর ব্যক্তি হলো, ওই জাহান্নামের ভিতরে একটা সিন্দুক তৈরি করা হবে। আমার বন্ধুগণ, আমরা শুধু উদাহরণ দিতে পারি, আমাদের প্রত্যেকে, আপনারা যারা মাহফিলে আসছেন, প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা টিনের যে বাক্স আছে না, বড় বাক্স, যাতে ল্যাপ খাতা রাখে, এইরকম একটা বাক্স থাকে না? এইরকম বাক্স থাকে। এই বাক্সর ভিতরে এইরকম লোহার সিন্দুক তৈরি করা হবে, বাক্স তৈরি করা হবে। ওর ভিতরে জাহান্নামীদেরকে ফেলাইয়া তাদেরকে মুখ আটকে সিলগালা করে দিয়ে আরো স্পেশালভাবে তাদেরকে আযাব দেওয়া পোড়ানো হবে। আমার বন্ধুগণ, এই অবস্থা যখন দেখবে, তখন জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন, আয় আল্লাহ তাআলা, আজকের যে জাহান্নামীরা আমাদের মধ্য থেকে, যে আমরা তো
তো জাহান্নামী, আর তাদেরকে আজকের দ্বিগুণ দ্বিগুণ ভাবে এইরকম ভাবে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এই ব্যক্তি এরা দুনিয়ায় থাকাকালে কি করেছে, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদেরকে যে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা জানাই দিবেন, এই সমস্ত লোকেরা দুনিয়ায় যখন তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাটাকে অপব্যয় করেছে। আমার বন্ধুগণ, আজকের মাহফিলে যারা আসছেন, আপনার কিন্তু ক্ষমতা আছে, একজন প্রেসিডেন্টের ক্ষমতা আছে, একজন মন্ত্রী সাহেবের ক্ষমতা আছে, একজন চেয়ারম্যান সাহেবের ক্ষমতা আছে, একজন মেয়রের ক্ষমতা আছে, একজন কাউন্সিলরের ক্ষমতা আছে। আমার বন্ধুগণ, একজন বাড়ির কর্মকর্তার ক্ষমতা রয়েছে। আমার বন্ধুগণ, প্রত্যেকের যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাগুলো আপনি অপব্যয় করেছেন, ইসলামের বিরুদ্ধে চালাইছেন, ইসলামের বিপক্ষে গেছেন। আপনার ক্ষমতা দ্বারা ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে ফাঁসি দিয়েছেন, আপনার ক্ষমতা দ্বারা ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে গুলি করার জন্য আপনি ক্রস ফায়ার দেওয়ার জন্য অর্ডার করেছেন। অর্ডার করার কারণে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, এরপরে তাদেরকে ফাঁসির কাস্টতে ঝুলানো হয়েছে। এই ক্ষমতা যে আপনার আমার ছিল, এই ক্ষমতা অপব্যয় করার কারণে আমার বন্ধুগণ তাদেরকে এইভাবে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীরা প্রশ্ন করবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা এই দ্বিগুণ শাস্তি পাচ্ছে, জাহান্নামের ভিতরে দ্বিগুণ শাস্তি তাদেরকে যে একটা লোহার সিন্দুকের ভিতরে স্পেশালভাবে জ্বালানো হচ্ছে। আল্লাহ তাআলা এই ব্যক্তি কারা? আল্লাহ তাআলা বলবেন তাদেরকে যে ক্ষমতা দিয়েছিলাম, তাদের যে এই ক্ষমতা তারা অপব্যয় করেছে। আমার বন্ধুগণ, আজকের মাহফিলে যারা আসছে, আপনার আমার যে ক্ষমতা রয়েছে এইগুলো যদি অপব্যয় করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার আমার জন্য জাহান্নাম রেখেছেন না রাখে নাই? আজকের যত লক্ষ্য করে দেখেন, ইসলাম যারা চায়, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চায়, তাদের দিক থেকে দিক বেদিক ওইরকম নির্যাতনের শিকার হতে হচ্ছে না। আমার ভাই, আমার বন্ধুগণ, আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা বলবেন এই সমস্ত লোকদেরকে আমি অর্থ দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, তাদেরকে আমি দুনিয়ায় থাকাকালীন তাদেরকে আমি প্রচুর ধন সম্পদ দিয়েছিলাম। এই ধন সম্পদগুলো ইসলামের পথে ব্যয় করে নাই, কোরআনের পথে আমার হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য সে পথে ব্যয় করে নাই, বরঞ্চ একজনকে ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। আমার বন্ধুগণ, এই ক্ষমতা পেয়ে যখন সে অন্যায় করেছে, জুলুম করেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার যে অর্থ দেওয়া হয়েছিল ইসলামের বিপক্ষে খরচ করেছে, এমনকি গান বাজনার আশারে খরচ করেছে। আমার বন্ধুগণ, অর্থ দিয়েছিলাম, এই অর্থগুলো তারা কি করেছে? তারা ইসলামের বিরুদ্ধে ব্যয় করে, ইসলামী কর্মীদেরকে নির্যাতন যাতে করা যায়, দাবায় রাখা যায়, এই সমস্ত পথে ব্যয় তারা করেছে। এই জন্য তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় ব্যক্তি ওই জাহান্নামের ভিতরে, জাহান্নামীরা থাকবে, থাকার পরে এক জাহান্নামীদের ভিতর থেকে 2 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে কি করা হবে? পেটের যে নাড়ি ভুঁড়ি রয়েছে, এই নাড়ি ভুঁড়ি এইরকম ঝোল করতে থাকবে। আমার বন্ধুগণ, জাহান্নামীরা ছুটোছুটি করবে, কিন্তু ওই ব্যক্তির নাড়ি ভুঁড়ি ঝুলে যাওয়ার কারণে আরও ওই জাহান্নামীরা বিরক্ত হয়ে যাবে। আমার ভাইরা, তখন ওই জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা, আজকের আমরা তো জাহান্নামে এসেছি, কিন্তু এই ব্যক্তিদেরকে আলাদাভাবে যেভাবে পেটের নাড়ি ভুঁড়িগুলো বেরোয় এরকম দিক বেদিক হয়ে আছে, আমরা তো এদের জন্য আরো কষ্ট পাচ্ছি, কিন্তু এরা কারা? এই ব্যক্তিদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। এরা কি অপরাধ করেছিল দুনিয়ায় থাকাকালীন? এরা কি অপরাধ করেছিল দুনিয়ায়? কি পাপ করেছিল যে পাপের কারণে সাজা আজকের এইরকম জাহান্নামেতে চলতেছে, পেটের নাড়ি ভুঁড়িগুলো এরকম ছড়াই পড়েছে? তার কারণটা কি? আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রশ্ন উত্তরে আল্লাহ তাআলা জানাই দিবেন, এই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত লোকেরা যখন কি করত? পেশাব করত, পায়খানা করত, তখন তাদের পেশাবের যে সিটি ফোঁটা লাগতো, এ থেকে তাদের
পোশাককে হেফাজত করতো না, পাক রাখতো না, এটাকে তারা গুরুত্ব দিত না। এমনকি আজকের মাহফিলে যারা আসছেন লক্ষ্য করে দেখেন, অনেকেই পেশাব করে কিন্তু কি পরিষ্কার হওয়ার জন্য যে সিস্টেম পদ্ধতি এগুলো কিন্তু তারা অবলম্বন করে না। পেশাব করতে বসলো, সেটে পড়া লাগলো, আবার ওই অবস্থায় নামাজ আদায় করলো, ওই অবস্থায় দিন কাটাইতে থাকলো। আমার বন্ধুগণ, এই অপবিত্রতা থাকার কারণে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জানাই দিবেন ওই ব্যক্তিরা হলো যারা দুনিয়ায় থাকাকালীন নিজের শরীরকে পাক রাখতো না, এইদিকে খেয়াল রাখতো না। এই জন্য আজকের মাহফিলে যারা আসছেন শুধু কিস্সা কাহিনী শুনে গেলে হবে না, আজকের কিছু অন্তত আমল করার মতন কিছু বিষয় আপনাকে আমাকে নিয়ে বাড়িতে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের এমন কোনো মাহফিলে লোক আছেন নাকি যে আমি পেশাব করি না, পায়খানাও করি না, বাথরুম হয় না, এরা আছে নাকি? নাই নাই নাই। আমার বন্ধুগণ, পেশাব হয়, সবারই হয়, কিন্তু বাথরুম সবার যাওয়া লাগে, কিন্তু তার সিস্টেম রয়েছে, এগুলোকে আপনারা জেনে নেবেন। আর পেশাবের যে সিটি ফোটা, এগুলো থেকে আপনার পোশাককে পবিত্র রাখার জন্য চেষ্টা করবেন। করবো তো ইনশাল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর ব্যক্তিকে ওই জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোককে কি হবে, স্পেশাল সাজা দেওয়া হচ্ছে। তার ভিতরে 3 নম্বর ব্যক্তির অবস্থা কি হবে? ওই 3 নম্বর ব্যক্তি হলো ওই জাহান্নামের ভিতরে মুখ দ্বারা রক্ত গলগল করে বাহির হইতে থাকবে, রক্ত বমি করতে থাকবে, রক্ত বমি করতে থাকবে, এই অবস্থা হবে। আর ওই অবস্থায় জাহান্নামীরা যখন ছুটোছুটি করবে, এদের রক্ত বমি হওয়া, রক্ত বমি করা, এই কারণে আরও তারা ডিস্টার্ব মনে করবে, তারা অসুবিধা ভোগ করতে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মুখ দ্বারা রক্ত আর পুজ বাইর হইতে থাকবে, যেরকম মেশিনে স্টার্ট দিলে টিউবওয়েলের মুখ দ্বারা পানি যেরকম বাহির হয়, ওরকম বক বক করে রক্ত পুজ বাহির এরকম হইতে থাকবে। এই অবস্থায় দেখার পরে জাহান্নামীরা তখন জিজ্ঞেস করবেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহর কাছে প্রশ্ন করবেন, রব্বুল আলামিন, এই লোকদেরকে যে এইভাবে যে শাস্তি দেওয়া হচ্ছে, এই ব্যক্তি কারা? এই ব্যক্তিরা কি অপরাধ করেছিল? দুনিয়ায় থাকাকালীন কি অপরাধ তারা করেছিল, যার কারণে তাদেরকে আজকের এইরকম ভাবে সাজা দেওয়া হচ্ছে? আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রশ্নের উত্তরে জাহান্নামীদেরকে উত্তর দিয়ে দিবেন, শোনো জাহান্নামীরা, এরা দুনিয়ায় থাকাকালীন জিনা করত, আর জিনা করার কারণে জিনা করাটায় তাদের কাছে একটা আনন্দ পেত, কি মনে হতো, খুব আনন্দের একটা বিষয়। আমার বন্ধুগণ, যেমন ভাবে মোমেনেরা যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত শুনে তাদের অন্তরটা জোড়াই যায়, মন ঠান্ডা হয়ে যায়। এক শ্রেণীর লোক ছিল, ওই শ্রেণীর লোকেরা যে জিনা করত, জিনা করার জন্য যখন একটা মহিলা সামনে এসে দাঁড়াইতো, তখন খুব আনন্দ পেত, খুব মনে হয় যেমন আগে এক সময় ছিল যাত্রা গান ছিল, আমার বন্ধুগান, গান বাজনা ছিল, সিনেমা ছিল, এই থিওরিটা ছিল, বিভিন্ন ধরনের ছিল। তো কাজ করার পরে আমার বন্ধুগণ দেখো না, সাতক্ষীরায় যেরকম আগে রক্সি হল ছিল, সঙ্গীতা হল ছিল, লাবণী হল ছিল, দেখা যায় ওই সমস্ত হলে যে তারা ঠিকঠাক মতন বেলা 3টা এবং সন্ধ্যার সময়, রাত্রের সময় যে যত কাজ থাকুক না কেন, আমার বন্ধুগণ, এটা তাদের কাছে একটা আনন্দ, অভ্যাস হয়ে গেছে, এটা না দেখলে তারা আর বাঁচে না। এইগুলো তাদের কাছে একটা অভ্যস্ত হয়ে গেছে, এর দ্বারা তারা আনন্দ পেত। কিন্তু যখন দেখে বাহিরে আসার পরে কি হলো, কিছুই এর ভিতর থেকে লাভ হলো না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জানাই দিচ্ছেন, যারা জিনা করেছে, জিনা করাটা তাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল, তাদের কাছে এটা আনন্দ পেত। শুধু তাই বলে নাই, এই সমাজে যত অশ্লীল কাজ হয়, অশ্লীল কাজটা তাদের জন্য খুব আনন্দ দেয়, অশ্লীল কাজটা আনন্দ দেয়। আমার বন্ধুগণ, যেমনভাবে অশ্লীল কাজ কি বলে, যাত্রার ভিতরে ড্যান্স যায়, আপনার সার্কাসের ভিতরে ড্যান্স যায়, এই সমস্ত যখন আপনার চারিদিকে কি পর্দা টাঙিয়ে যখন এইরকম ড্যান্স দিতে থাকে, আর বাইরে যখন ওই ব্যক্তি থাকে, মন ছটফট করতে থাকে, কখন ভিতরে যাব ওইটা দেখতে না পারলে শান্তি পায় না, এইরকম মাতাল হয়ে যায়। এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন,
জাহান্নামীদেরকে উত্তর দিচ্ছেন এই সমস্ত লোকদেরকে আমি কি করেছি, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া আরম্ভ করে দিয়েছি। কি করেছি? তাদের মুখ দিয়ে যে রক্ত পুঁজ বাহির হচ্ছে, এটা হলো তাদের প্রাপ্য ফল। তার কারণ হলো তারা এই সমস্ত অশ্লীল কাজ খুব পছন্দ করতো, যার জন্যে আমি আজকের এই সাজা দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে 4 নম্বর ব্যক্তির আযাব দেখে জাহান্নামীরা প্রশ্ন করবেন, 4 নম্বর ব্যক্তির কি আযাব দেওয়া হচ্ছে? আমার ভাইরা, 4 নম্বর ব্যক্তির আযাব দেওয়া হচ্ছে জাহান্নামের ভিতরে ওই ব্যক্তিরা ছুটবে আর সমস্ত শরীর এরকম খামসাইতে থাকবে। খামসাইতে কি হবে? গোস্তগুলো এরকম ছিঁড়বে আর মুখের ভিতরে দিবে, মুখের ভিতরে দিবে। আমার বন্ধুগণে নিজের গোশত নিজে ছিঁড়ে খাইতে আরম্ভ করে দেবে। এই অবস্থা যখন হবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন, রব্বুল আলামিন, এই সমস্ত লোকেরা কারা যারা দুনিয়ায় থাকাকালীন কি অপরাধ করেছে, যার জন্য আজকের জাহান্নামে তো আছেই আছে, তারপরে স্পেশালভাবে নিজের শরীরের গোস্তগুলো ছিঁড়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে। জাহান্নামীদেরকে প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাই দিবেন, এই সমস্ত লোকেরা দুনিয়ায় ছিল, দুনিয়ায় থাকার ফলে নিজেকে অনেক বড় মনে করত। আমি একজন বড় হলাম এমপি সাহেব, আমি হলাম প্রধানমন্ত্রী, আমি হলাম বড় একজন চেয়ারম্যান সাহেব, আমাকে কে পায়, এইরকম একটা ক্ষমতার দাপট দেখাতো। আমার বোধকা নিজেকে নিজে অনেক বড় মনে করত। এক শ্রেণীর আলেম রয়েছে, এক শ্রেণীর, সব কিন্তু না, সবার কিন্তু না, কিছু কিছু আলেম রয়েছে নিজেকে স্বার্থে ঘা লেগে যায়। আমার বন্ধুগণ, দেখা যায় নিজেকে অনেক বড় মনে করে, অনেক যুক্তি তর্ক খাটায় যে আমি এরকম খুব বড়, এইরকম একটা স্থানে তারা যেয়ে অনেক কিছু গল্প করে, এরকম নিজেকে এইরকম উৎসই রাখার জন্য অনেক কথা বলে। এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, তারা একমাত্র এরকম 2-1 জায়গায় এরকম কিছু আলেমে বলে নিজেকে বড় মনে করার জন্য বলে যে আমি হলাম বড় মাওলানা, আমি হলাম এখানে আমি বিশাল কিছু, এইরকম মনে করে। আমার বন্ধুগণ, এইগুলো যে সমাজে রয়েছে, এইগুলো যেখানে আছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাই হাদিসের ভিতরে আল্লাহ জাহান্নামীদের প্রশ্নের উত্তরে, তারা কি এই উত্তর জাহান্নামীদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, এই সমস্ত ব্যক্তিরা নিজেকে বড় মনে করত, আর কি করত? নিজেকে বড় মনে করে অপরকে ছোট করার জন্য বিভিন্ন কায়দায় বিভিন্ন কথাগুলো বলতো। আমার বন্ধুগণ, কথা বলার পরে আবার সেই কথাগুলো পরে অস্বীকার করত। আল্লাহ তাআলা বললেন, এই ব্যক্তিরা হলো ওই নিজের গায়ের গোস্তগুলো ছেড়ে খাচ্ছে। আমার বন্ধুগণ, তাহলে এই হাদিসটা মিলাই নিয়ে নেয়, এই গোস্তগুলো যখন ছিঁড়ে খাবে, এই হাদিসের রাবি বলছেন, আমার বন্ধুগণ, হাদিসটা কিন্তু কোনো মিথ্যা কোনো গল্প না। আপনারা এই হাদিসটা বলা হচ্ছে যখন আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজের গোস্তগুলো যেন ছিঁড়ে খাবে এই রকম, তখন আল্লাহ তাআলা জানাই দিবেন এই সমস্ত লোকেরা নিজেকে বড় মনে করত আর নিজেকে অপরকে ছোট করার জন্য বিভিন্ন বক্তব্য দেওয়া আরম্ভ করে দিত। আজকের আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের বিভিন্ন জায়গায় এইরকম কিছু কিছু কম সংখ্যক কিছু আলেম রয়েছে, কি ও অমুক কি জানে, আমি সব জানি, এইরকম নিজের মুখ দ্বারা আমি একজন মাওলানা, নিজের মুখ দ্বারা এই সমস্তগুলো অহংকারমূলক কথা বলে। আমার বন্ধুগণ, তারাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, কিংবা আমারও বলতে চাই, যে আল্লাহ তাআলার আযাবে খুব তাড়াতাড়ি গ্রেফতার হওয়ার জন্য রেডি হয়ে যাও। ঠিক কিনা যারা বলেন, আজ যারা বলেন ঠিক কিনা? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা কি? আল্লাহ তাআলা এইরকম অহংকারীকে কখনোই ভালোবাসেন না, বাসেন নাকি? এমন অহংকার যে আমি নিজে একজন বড় আমি নিজে একজন বড় মাওলানা, আমি নিজের কথা নিজেকে কি বলতে পারে কেউ? জরিমান পারে? নিজেকে দাম্ভিক মনে করতে পারে? এইরকম কিন্তু রয়েছে আমার ভাইরা। তাই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আজকের মাহফিলে যারা আসছেন, অনেক আলোচনা হলো আমার বন্ধুগণ, এই আলোচনার ক্ষেত্রে আমরা এগুলো সমস্ত সবগুলো নিব। আমাদের কিন্তু মরাই লাগবে, মরা লাগবে না, মরতেই হবে। এই জন্য প্রথমে যে কোরআনুল কারীমের আয়াতটা তিলাওয়াত করা হয়, কোরআনুল কারীম সূরা মাউনের যে তিলাওয়াত করেছিলাম, এরগুলোর যে অর্থগুলো আপনারা জানলেন, এরপরে কিছু কথা বলা হলো। এরপরে সূরা বাকারা 208 নম্বর আয়াতটা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতের ভিতরে যে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন আমরা সবাই শুনেছি কিন্তু। তাহলে আজকের আমাদের সেখান সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওই ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা, এটা হবে না। কিছু প্রবেশ করেছো আর কিছু বাইরে রয়েছে, এটা হবে না। পরিপূর্ণভাবে তোমাকে ঢোকা লাগবে, পরিপূর্ণ ইসলামে ঢোকা লাগবে। এই কথাটার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআন 6666টা আয়াত রয়েছে। আমার বন্ধুগণ, এই 6666টা বেছে বেছে কিছু অংশ আমল করবেন আর সবগুলো বাদ দিয়ে রেখে দেবেন, ওগুলো উপত্যকায় রেখে দেবেন। এটা কিন্তু পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করা হয় না। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে যদি আপনার প্রত্যেকটা আয়াতের উপর ঈমান এনে তদ অনুযায়ী তদ অনুযায়ী আমল করতে হবে, জিন্দেগি গঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে, রাষ্ট্র গঠন করতে হবে আমার বন্ধুগণ। তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ তখন ইসলামের ভিতরে ঢুকে যাব। আর কিছু কিছু মানলাম আবার কিছু কিছু ছেড়ে দিলাম, এটা কিন্তু পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকা যাবে না। এই জন্য বলছেন এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, মুমিনরা যেন কখনো মুমিনদেরকে বাদ দিয়ে, ইমানদাররা যেন ইমানদারকে বাদ দিয়ে কখনো যেন অন্য কাউকে বন্ধু না বানায়, অন্য কাউকে ভোট না দেয়, অন্য কাউকে পৃষ্ঠপোষক সাহায্যকারী না বানায়। আমার বন্ধুগণ, এটা হলো কোরআনের কথা। এখন কোরআনের এই অংশটা বাদ দিয়ে আপনি যারা মুমিন না, যারা মুসলমান না, ইমানদার নয়, যারা আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় না, কোরআনের হুকুমত জমিনে প্রতিষ্ঠিত করতে চায় না, কোরআনের আইন জমিনে চলুক এটা যারা চায় না, আমার বন্ধুগণ, তাদের সঙ্গে যখন এই আয়াতটাকে বাদ দিয়ে আপনি অন্য দল গ্রহণ করলেন, তখন বলেন কিছু অংশ মানলেন আর কিছু অংশ বাদ দিলেন কিনা? কিছু অংশ মানলেন আর কিছু অংশ বাদ দিলেন। তাহলে এইভাবে যদি হয়, তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ না করলে আমার সাহায্য পাবা না, আমার জান্নাত পাবা না। এই জন্য পরিপূর্ণভাবে আমাদের ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে।